হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে 2 in 1 কম্বো ফ্লেভারের একটা কেক ডেকোরেশন দেখাবো। একটাই কেক বাট ফ্লেভার থাকবে দুইটা। আজকের কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ অ্যান্ড চকলেট ফ্লেভারের মধ্যে, আর কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে। আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে কেকগুলো লেয়ার আপ করে থাকি, এই কেকটাও আমি লেয়ার আপ করে নিচ্ছি। ওয়ান সাইড আমি চকলেট ক্রিম দিয়েছি অ্যান্ড আদার সাইডে বাটারস্কচ ক্রিম দিয়ে লেয়ার আপ করে নিচ্ছি। পাশাপাশি ইউজ হবে বেশি করে ক্যারামেল সস অ্যান্ড প্রালাইন, যেটা বাটারস্কচ কেকের স্পেশাল ইউজ হয়ে থাকে। আর চকলেট সাইড আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে নিব। এই কেকটা করতে গিয়ে আমার একটা প্রবলেম হয়, যেটা আপনারা হয়তো কেকের লেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন। সেটা হলো আমার দুইটা ফ্লেভার কিছুটা মিক্স হয়ে গিয়েছে। এখন বলি কেন হলো। এই ধরনের কেকগুলো আপনারা চেষ্টা করবেন 2 পাউন্ডের নিচে না করার, যেহেতু আমার কেকটা ছিল 1.5 পাউন্ডের অ্যান্ড হাইটেড কেক ছিল, এটা সেমি হাইটেড কেক ছিল। তো যেহেতু আমার হাইট মোল্ডে দিতে হচ্ছিল, যার কারণে দুইটা ফ্লেভার কিছুটা মিক্স হয়ে গিয়েছে। 1.5 পাউন্ডের ছিল, ওই জন্য আমি চাইলেও দুইটা আলাদা মোল্ডে বেক করতে পারতেছিলাম না, যেহেতু আমার 3টা লেয়ার করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন হয় 2 পাউন্ডের নিচে অর্ডারটা না নেওয়ার, আর যদি করে থাকেন তাহলে ফ্ল্যাট মোল্ডে কেকগুলো বেক করে, তাহলে ফ্লেভার মিক্স হওয়ার চান্স থাকে না। আর তাছাড়া আরও একটা উপায় হচ্ছে মাঝখানে কিছু একটা দিয়ে নেওয়া। মাঝখানে কোনো ধরনের বর্ডার দিয়ে নিলেও ফ্লেভারটা মিক্স হয় না। যাই হোক, কেকটা ফাইনাল কোটিং করে আমি এখন ড্রিপিংগুলো দিয়ে নিচ্ছি। কেকে ড্রিপিংয়ের কাজ করার আগে অবশ্যই কেকটা ভালোভাবে ফ্রিজিং করে নেবেন। ওভারনাইট করে নিলে খুবই ভালো হয়, কিংবা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ফ্রিজিং করার চেষ্টা করবেন। ফ্রিজিং করে নেওয়ার পর আমি একদম হালকা কুসুম গরম গানাশ, এই গানাশটা একদমই রুম টেম্পারেচার না, হালকা একটু গরম থাকবে, ওই গানাশটা দিয়ে নিচ্ছি। তো এই কেকটা ছিল একটা বেবি শাওয়ার কেক। অর্ডার করেছিলেন আমার রেগুলার ক্লায়েন্ট, অ্যান্ড আপু বলেছিলেন যাতে 2 কালারের মধ্যে আমি 2টা ফ্লেভার দিই, মানে পিঙ্ক অ্যান্ড ব্লু সাইড হবে। যেহেতু বেবি শাওয়ার কেক হবে, এই জন্য পিঙ্ক অ্যান্ড ব্লু 2টা সাইড থাকবে, অ্যান্ড 2 সাইডে যাতে 2টা আলাদা ফ্লেভার থাকে, ওই জন্য এটা কম্বো ফ্লেভারের উপর করা। আপু নিজের পছন্দ মতোই বাটারস্কচ অ্যান্ড চকলেট ফ্লেভারটা অর্ডার করেছিলেন। যেহেতু এই কেকটা ডেকোরেশনের জন্য আমি ডিফারেন্ট কিছু মিডিয়া ইউজ করেছি, এই জন্য আমি চিন্তা করলাম আপনাদের সাথে আরও একটা ছোট্ট ডিটেলসও শেয়ার করা যায়। তো এই কেকটার ফাইনাল আউটকামটা আপনারা চেক করলেই বুঝতে পারবেন। এখানে আমি 3টা ডিফারেন্ট মিডিয়া ইউজ করেছিলাম। চকলেট গানাশ, এখানে আমি হোয়াইট চকলেট গানাশ ইউজ করেছি, সাথে ছিল হুইপিং ক্রিম, আর সাথে ছিল হচ্ছে ফন্ডেন্টের টপার। তো যেহেতু এখানে আমি 3টা ডিফারেন্ট মিডিয়া ইউজ করেছি, 3টা মিডিয়াতে আমি পিঙ্ক অ্যান্ড ব্লু কালার ইউজ করেছিলাম। সেম পিঙ্ক অ্যান্ড ব্লু কালারটা ইউজ করেছি, বাট কালার মিক্সিং এর পর কিন্তু 3টা মিডিয়ার কালার একদম সেম আসেনি। কারণ হচ্ছে মিডিয়া ওয়াইজ কালার চেঞ্জ হয়। যেমন আপনারা দেখবেন এখানে হোয়াইট চকলেটের সাথে কিন্তু আমি পিঙ্ক কালার মিক্স করেছি, সেম পিঙ্ক কালারটা আমি হুইপিং ক্রিমেও দিয়েছি, কিন্তু 2টা মিডিয়ার কালার কিন্তু সেম হয়নি। তো এগুলা বলার মেন রিজন হচ্ছে আপনার মিডিয়া ওয়াইজ কালার চেঞ্জ হতে পারে। এটা অনেক কাস্টমারই বুঝে না। একটা কেকের মধ্যে যদি ডিফারেন্ট মিডিয়া ইউজ হয়, ওই ক্ষেত্রে ডিফারেন্ট মিডিয়া ওয়াইজ কালারের মধ্যে একটু 19-20 হয়ে থাকে। এটা অনেক কাস্টমারই বুঝে না কিংবা বুঝতে চায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই কেকটা যিনি নিয়েছিলেন আপু কিন্তু খুব সুন্দর রিভিউ দিয়েছিলেন, কোনো ধরনের কমপ্লেনও করেননি। বাট 1 বছর আগে আমি একটা কেক করেছিলাম, যেখানে কালার মিসম্যাচ হওয়ার কারণে কাস্টমার অনেক বেশি কথা শুনিয়েছিল, বাট ওনাকে আমি কোনোভাবে বোঝাতে পারছিলাম না মিডিয়ার কারণে কালার চেঞ্জ হতে পারে। যাই হোক, এই কেকটার আমার আরও একটা জিনিস খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে কেকটার রাইটিং। সবাই নর্মালি লিখে থাকে হচ্ছে মম টু বি, বাট আপু মম অ্যান্ড ড্যাড টু বি দুইটাই লিখেছিল। শুধু মারাই তো মা হচ্ছে না, বাবাও তো বাবা হচ্ছে। তো রাইটিংটা আমার খুব ভালো লেগেছিল। আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।